এ পাশের বাড়ি ভাবি কল দিছে, চুপ থাক। হ্যাঁ ভাবি, কি আপনার লাগবো? ও মানে সাহায্য? আরে টাকা পয়সা আমার তো কোনো কমতি নাই। জনগণের ডাব মারতে মারতে ডুপ্লেস বাড়ি করে লাইছি। আর কতখানি 3-4 তলা বাড়ি আছে। আরে চেয়ারম্যান সাহেব থামেন থামেন। আরে যা, ডিস্টার্ব করিস না। আরে সামনে তো দেখেন। কি রে, ওর হাতে এমন ফোন কে? বড় ক্যামেরা কই? ওই কিসের সাংবাদিক? আরে ভাই, ওই তো হলুদ সাংবাদিক। ও হলুদ সাংবাদিক, তাইলে কোনো সমস্যা নাই। কারণ হলুদ সাংবাদিক কথা কেউ চুষেও না। কিন্তু ভাই, ওই তো লাইভ করতেছে। তাড়াতাড়ি ওরে কিছুটা বিদায় কর, নাহলে খেলা দাম খেলাই শেষ করে দেবো। গত 4 বছরে জনগণের ডা মারতে মারতে যা ইনকাম করছি, তা আগামী 12 বছর আমার বংশ বৈশা খাইতে পারবো। কিন্তু তোর ভাবি যে শপিং করে, এই ভিডিও আমার সম্পত্তি মারার লিগে একলাই যথেষ্ট। তারপরেও আগামী ইলেকশনের দিক দিয়ে আমি পাস করব। চেয়ারম্যান তুই না আমি? আপনি? তাইলে চেয়ারম্যান বলবো কেন? চেয়ারম্যান সাহেব কি হইছে? ফার্মের মুরগির মতো এত হাঁপাইতেছিস কে? চেয়ারম্যান সাহেব, আপনি যে 2 নম্বরে করে এত টাকা পয়সা এত জমি জমাট করছেন, এটা তো কেমনে জানি মিডিয়ার মাধ্যমে জানাজানি হয়ে গেছে। হাই হাই মকর পথ কস কি? তাড়াতাড়ি টাকা পয়সা লুকানোর ব্যবস্থা কর। আরে চেয়ারম্যান সাহেব, টাকা পয়সা লোকাবেন কই? ওগুলা তো নাই, সব তো আগে লেগে গেছে। হাই হাই মকর পথ কস কি? এখন আমি সামনে ইলেকশন কেমনে করুম? আমি তো শেষ। এই শীতে আমি কই যামু, কোনে থাকমু? আর ইলেকশন কেনা টাকাই বা কই পামু? চেয়ারম্যান সাহেব, আমার কাছে একটা বুদ্ধি আছে। সামনে তো শীত আইতাছে, শীতের ভিতরে একটা ব্যাডমিন্টনের টুর্নামেন্ট রাখেন। আর কস কি মকর পথ? এবার নাকি রেকেট খেলার অনেক বড় একটা টুর্নামেন্ট আছে, জিতলে নাকি 10 কোটি টাকা পুরস্কার। এই শীতে র্যাকেট খেলান যাব না, খেললে কক ব্যাট খেলা পারি। আরে র্যাকেট আর কক বেটা কি? ও যেমন ধনে পাতা আর হস পাতা, লাউ আর কুদু। হ 10 কোটি টাকা, এই খেলা তো আচ্ছাড়া করা যাব না। খেলার এন্ট্রি ফি কত রে? 1 লাখ। 1 লাখ? এই চেয়ারম্যান দাঙ্গ খেলাতে খেলাই শেষ করে দিব। জিততে পারলে তো 10 কোটি টাকা পাবি। ও তাও তো কথা। এখন 10 কোটি পাইবার গেলে তো 1 লাখ খরচ করতে হইব। যাই জমিনটা বেচার ব্যবস্থা করি গে। জিততে পারলে এমন কত জমিন কিনুম নে। ভাই, পুরস্কার তো 10 কোটি টাকা, 15 কোটি তো উঠতেই গেছে। যেমনি হোক টাকাগুলো আমাদের আনতে হইব। আমি চাইতাছি এই টাকাগুলো আমাদের দল জিতুক, এই গ্রামে জানি ইলেকশনটা করতে পারি। হয় গ্রামে তো করবেনি, সকিনা গো বাড়িতে এই গ্রামে। এই গ্রামে ইলেকশন করুন। আর এই কারণে আমাদের অনেক ভালো একটা প্লেয়ার লাগবে, যার ভিতরে খেলার দক্ষতা, যোগ্যতা, জ্ঞান, প্রতিভা এগুলা কিছুই থাকবো না। সেই পারবো আমাদের জিতাইতে। ভাই, এমন তো একজন আছে যার ভিতরে কোনো গুণই নেই। কে সে? তারই তো লাগবে। আজ পর্যন্ত জিততে পারে নাই কোনো খেলা, তার সাথে থাকে একটা চেলা, তার নাম হইল বিল্লা। বিল্লা ভাই, আপনার সাথে থেকে আজ পর্যন্ত নারী গাড়ি বাড়ি কিছুই করা পারলাম না। এমনকি 3 বেলা খাইতেও পারি না, এমনকি সকালে কিছু খাইও নাই। 10টা টাকা দিতেন, একটা কলা কিনা খাইতাম। তোরে কলাই খাওয়ামু, কিন্তু ওটা গাছে ধরে না। আর কলা যে খাবি, কলা ভাই 10 টাকা না 15 টাকা, এত টাকা আমার কাছে নাই। কেন ভাই, আপনার বিকাশে না 150 টাকা আছে? ওটা তো খেলায় লাগাইছি, যদি জিততে পারি তাহলে তোরে কাচ্চি খাওয়ামু। আল্লাহ জিতাই দাও, অনেকদিন ভালো মন্দ খাই না। কি ভাই জিতলেন? আরে না, একটু লিগে। ভাই আপনারা কইলাম একটা কলা খান, অন্তত একটা কলা তো খাই পারতাম। তোরে কলাই খাওয়ামু, কিন্তু যে কলা খাওয়ামু ওটা যদি গলাটা না যায়, পরে আমার কিছু কয়ে পারবি না। কোন কলা খাইবো যেটা গলাতে যাবো না? না ভাই খাম না। ওই এনে বিল্লা কেডা? খেলতে না পারলেও সে সব খেলা খেলে। আশেপাশে মানুষ তারা বিল্লা ভাই নামে চিনে। এই সেই বিল্লা ভাই। এই সে বিল্লা? আরে বিল্লা কম জাল্লা বেশি লাগতেছে।
তা ভাই আপনি কে? আপনার তো চিনলাম না। চেয়ারম্যান সাহেবের ডাইন হাত। বিল্লা ভাই, আপনি র্যাকেট খেলতে পারেন? না, এই শীতে র্যাকেট খেলুন যাবে না, খেললে কক ব্যাট খেলতে পারি। আরে ভাই, র্যাকেট আর কক ব্যাট তো একই। ও তাইলে খেলুম, কিন্তু টাকা আমারে 10 লাখ। 10 লাখ। ও রাজি, কবে, কোথায়, কেমনে আমু? ঠিক আছে, অ্যাড্রেস আপনার ইউটিউবে পাঠাই দেব। ভাই আপনি র্যাকেট ব্যাট খেলতে পারেন? কি তুই আমার সন্দেহ করলি? আমি আজ পর্যন্ত যে খেলা খেলছি তা তুই জীবনে চোখেও দেখোস নাই। না, আমি মানি না। পারলে আপনি আমার সামনে খেললে দেখা। কি তুই মানুষ না? না মানুষ না তো? না। আচ্ছা চল মারে চল, তোর ওহনি খেলা দেখাম। ভাই মার তো আয়সা পড়ছি, আপনি রেডি তো? হজা ব্যাটার বল নিয়ে আয়। আরে ভাই আপনি ব্যাটার বলতে কি করবেন? কেন 4 আর 6 মারুম? আরে ভাই এটা তো ক্রিকেট, র্যাকেট তো কক আর ব্যাট দিয়ে খেলে। ও তা আগে কবি না, এই খেলা তো আমি বামার দেখিল। তুই যা নিয়ে আয় যা। বিল্লা ভাই, বিল্লা ভাই সবকিছু রেডি। আপনি ইমরা থাকেন, আমি উমরা যাই, দিই কেমন খেলা পারেন। তাইলে খারা মারলাম। ভাই এটা কই মারলেন? আরে এটা তো প্র্যাকটিস করলাম, দেখ কখন কেমনে খেলি। যা কক টান দে আমার কাছে, দে আমি মারি। ভাই আপনি ডাইনার দিয়ে খেলেন। দেখ আমি কেমনে মারি। এই দেখছ সেই না? আরে ভাই নেটে বাজালেন কেন? কেন এমনি তো সুন্দর হইলো। ভাই এমনি মারলে তো হয় না, নেটের উপর দিয়ে মারতে হয়। এই তো হইলো সব ধরনের সমস্যা। কি সুন্দর করে নেটটা দিছে, এত সুন্দর করে ককটা বাজাইলাম, হেনেও তো সমস্যা। ভাই নেটে বাজলে তো বিপক্ষ টিম পয়েন্ট পাইবো, আর এমনি তো আমরা হাইরা যাবো। বিল্লা ভাইয়ের নিয়ম বিল্লা ভাই নিজেই তৈরি করে, অন্য কারো নিয়মে খেলে না। যা খেলমুই না। ভাই হারলে কিন্তু 10 লাখ টাকার 1 টাকাও পাবো না, আর চেয়ারম্যান আঙ্গো খেতে না পিছন মারবো। কে কইছে খেলুম না? অবশ্যই খেলুম, 10 লাখ টাকা। ভাই আগের থেকে তো ভালোই শিখছেন, এখন ঠিক মতো নিয়মগুলা মানলেই হইব। আমি কারো নিয়ম মানি না। 10 লাখ টাকা। তাহলে তুই আমারে শিখে। ভাই আমি তো ঠিক মতো পারি না। তুইও পারস না, আমিও পারি না, এখন আমাকে শিখাইবো কেডা? ভাই আমি এক বাবারে চিনি, বাবা কম কবি বেশি, কবির পিছনে ধরে লাল বাতি, একমাত্র সেই পারে আমাকে সাহায্য করতে। তাহলে চল সেই বাবার কাছে। ওই সেই বাবা, যে বাবা কথা কইলে সবার ডয়ে যায় খারা, মানে পশম। বাবা আমাদের সাহায্য করুন বাবা। আমি বাবা কম কবি বেশি, আমি কবিতা কম ছন্দ লিখি বেশি। যদি শুনতে চাস আমার বইয়ের গর্জন, তাহলে থাকবে না তোদের জীবনে কোনো অর্জন। আমি কথা দিয়ে কথা রেখেছি, আমি মানুষকে বোধাই বানানোর ব্যবসা করেছি। তোমায় দেখতে গিয়ে ডাস্টবিনে পড়েছি, তবুও তো তুমি আসলে না ফিরে। চলে গেলে শেফালির জামাইয়ের হাত ধরে, পৃষ্ঠা নাম্বার 14। বাবা আপনিই পারবেন আমাদের সাহায্য করতে। বল তোদের কি সমস্যা? তাইলে শুনেন। ঠিক আছে, তোদের সব সমস্যার সমাধান আমি দিতেছি। ওই দেখ, আইলা দাদু। ব্যাডমিন্টন খেলার গর্জন, এটার ভিতর আছে সব নিয়ম। যদি করো নিয়ম পালন, তাহলেই হবে তোমরা সব। তা বাবা এটার জন্য আপনাকে কি দিতে হইব? একটি বইয়ের দাম 1000 টাকা। 1000 টাকা? তা এই বইয়ের বিশেষত্ব কি? এই বই আমি নিজের হাতে লিখেছি। দেখি তো। হাতের লেখা এত খারাপ? এই হাতের লেখা নিয়ে নিজের কবি ভাবো? কই সাত আর কই পাত, লাগবো না। তুই না নিলে অন্য কাউরে দিমু। ভাই 10 লাখ। না বাবা আমি নিমু। তা দিহি প্রথম পাতায় কি লেখা আছে? মানুষকে ভুদাই বানানোর গর্জন, যে পড়বে তার থাকবে না কোনো অর্জন। 1000 টাকা দিয়ে যারা এই বইটি কিনবে তারাই ঠাস করে ভুদাই হয়ে যাবে। পৃষ্ঠা নাম্বার শুনছেন? বাবা আপনার এই বই দিয়ে করলাম শুরু,
গর্জন দিয়ে সবার অর্জন কাইরা নিব। ওই আমার টাকাটা আপনার টাকা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন। এখন বই দেখেই সব নিয়ম শিখতে হইব। ভাই কিছু শিখলেন? নিয়ম তো অনেকগুলা শিখছি। এখানে নতুন নতুন রেকেট খেলার কিছু মায়ের আছে, ওইগুলা শিখতাছি। আই দেখ তোর দেখাই কেমনে খেলতে হয়। দেখ তোর মার দেখাই। ভাই কপাল ভালো, পিছন দিয়ে দেখাইছেন, সামনে দিয়ে দেখাইলে কি অবস্থাটা হইতো। ভাই আরো কিছু ট্রাই করবেন? না, কালকে খেলার মধ্যে দেখা যাইব এই বইটা কত টাকা আছে। Donde bersama untuk tak betul sebenarnya so asta tak betul ente minta kata antas asta sa কিরে তুই কোন দেশের ভাষা কইতাছস? ke African খেলা সারুম বাংলাদেশি, তুই আফ্রিকান ভাষা গেলে। দর্শক মন্ডলী দেখতে পারতেছেন 2025 সালে আবার শুরু হয়ে গেছে রেকেট খেলার টুর্নামেন্ট। আরে মিয়া রেকেট কারে কয়? আমরা না কক বেডের 500 করতে পারাইছি। আরে কক বেটা রেকেট একই তো। এই খেলার স্পন্সর করছে আমাদের প্রাণপ্রিয় যে এলাকায় দুর্নীতি ঠকবাজ রংবাজ আমাদের চেয়ারম্যান। তো আজকের এই খেলাটি আমরা শুরু করতে যাই ছোট্ট একটি শাড়ির মাধ্যমে। আমি ভাষ্যকর্তা, আমার বই বেড়তে নাই চেয়ার, আমি মাটিতে বসে করছি রাগ অনুপ্রেরণার মাইরে বা। ভাষ্যকতার কথা শুই না আমার মনে পড়ে গেল একটা শায়রি, লেটার ভাই মার খাওয়ার পরও তার হয় নাই শান্তি। বিশেষ গভীরে না যাই, আমরা এখনই খেলাটি শুরু করব। কি সুন্দর খেলা চলতেছে, কেউ থেকে কেউ কম যাচ্ছে না। আর এই দিক থেকে কি সুন্দর একটা গোল 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 গোল। আরে বেটা গোল না তো, পয়েন্ট পাইছে। অনেক অসংখ্য একটি খেলা দেখানোর জন্য তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। কি সুন্দর খেলা চলতেছে। আর এটা কি সুন্দর একটা মার দিল। সেই প্লেয়ার র্যাকের প্লেয়ার দুটোটা প্লেয়ার করা। কি সুন্দর একটি পয়েন্ট পেয়ে গেল বিভক্ত টিম। আবার খেলা শুরু করো। পয়েন্ট পেতে পেতে টিমটা জিতে গেল। তো আমরা এখন ফাইনাল ম্যাচ দেখব, বিল্লা ভার্সেস জাইল্লা। তো কে জিতে আমরা আসুন দেখি। ভাই বই আনছেন? তোরে না আনবার কইলাম। জিতা না পারলে চেয়ারম্যান নামাগো। চুপ থাক, আর কইস না। যা শিখছি শিখছি, বাকিগুলো আমার উপরে ছাইরা দে। দেখ কেমনে খেলি। কই মারলেন ভাই? আরে আমি তোরে দিলাম, তুই শুরু কর। ভাই আপনি এটা কি করতেছেন? কই মারতাছেন? এমনি খেললে তো আইরা যামু। ভাই ভুল হয়ে গেছে। এই লেউটা চাউটা বাইরে কি খেললো আমরা কিছুই বুঝলাম না। এক পক্ষ টিম পুরাই জিতে গেল আর এক পক্ষ টিম পুরাই হেরে গেল। তো আজকের এখানে একটু বিরতি দিচ্ছি, আর বিরতি শুরু করতে যাচ্ছি ছোট্ট একটি শাড়ির মাধ্যমে। আমি হলুদ কালার জার্সি পরে আইছি, তাই মাইশা আমারে দেখে কইতাছে তুই পরে আইছ গু। এই বোতলে করে মুইতে আনছি, তাড়াতাড়ি ধু। তুমি আমার লেটটা শিখছো। আর আপনিও বই দিকে লেটার শিখছেন না ভাই, এমনি চলবো না। ফোনের চ্যাট জিবিতে জিজ্ঞেস করতে হইব। চ্যাট জিপিটি তো ইংলিশ কইতে হয়, তুই কি ইংলিশ পারস? না ভাই আমি তো পারি না। দে আমার কাছে দে। কি লেখছেন দেখি? SUNNYLE। এটা আপনি কি লেখছেন? কেন আমি তো এগুলাই লিখি। তে আমি ভয়েসে কমু। হ্যালো চ্যাট জিপিটি, হাউ ক্যান আই খেলমু রেকেট? ভাই এটা আপনি কি ইংলিশ কইলেন? আরে দেখ কত কিছু আইছে, তোর পড়া শোনাই। ইংলিশ ইজ রং আইডিয়া, ব্যাডমিন্টন ইজ রাইট আইডিয়া, সৈন্যের দাম ইজ ভেরি ভেরি হাই, তাই মেয়ের ফাদার টর্চ লাইট দিয়ে খুঁজতেছে সৈন্যকারী সং। থাক ভাই, আপনি যে ইংলিশ পড়তে পারেন আমি ভালো মতো বুঝছি, আর কইতে হইব না। ভাই এই ম্যাচ যদি না জিতি তাহলে চেয়ারম্যান আমাকে খেতে হালায় পিছন মারবে। থাক তুই চিন্তা করিস না,
এবারকার যা করার আমিই করুম। বিরতির পর আমরা আবার ফিরে এসেছি। ওই দেখো দেখো কে আইতাছে, যার হাতে হাতুর পিছনে গামছা, এটা তো আর কেউ না, গরিবের থর। ভাই আমার এটা কি বানাইলেন? আমার হাতে হাতুর কে? ধর, তুফানের দেবতা। এই আইডিয়া আপনি কই পাইছেন? আরে আমার ভিতর থেকে আইছে। সত্যি করে কোন ভাই, এই আইডিয়া আপনি কই পাইছেন? আরে এটা আমার ভিতর থেকে আইছে, কইলাম না। কোন ভাই নেলে হাতুরটা বাড়ি দিন। ইউটিউবে দেখছি। ভাই আমার হাতে যেটা দিছেন এটা দিয়ে কি আমি কক মারা পারুম? আরে পারবি না কে? অবশ্যই পারবি, দেখ আমরা কেমনে ম্যাচ জিতি। তুই একলাই পারবি, তুই খেল, আমি তো জিরাই। ঠিক আছে ভাই। ভাই আরেক পয়েন্ট লাগে, নামেন। আইতাছি। ইয়া এত কুতিস না, পিছন দিয়ে বাইরে গেলে দুয়ার জায়গা পাবি না। আরে ভাই ফেলে কায় না পড়ছে, দেখেন এখন কেমনে মারি। কি সুন্দর খেলা চলতেছে। এই থর আসার পর থেকে এই টিম খালি পয়েন্টই পাচ্ছে আর পয়েন্টই পাচ্ছে। তো আমরা দেখতে পারতাছি একদম লাস্ট খেলার পর্যায়ে চলে আসছে। এখন পরে মারবে একটা হাতু দিয়ে বাড়ি, এই যে মারতাছে হাতুর বাড়ি, দিল বাড়ি। দেখতে পারতাছি এই থর আসার পর থেকে বিল্লা করে নাই কোনো কাজ, বিল্লার পিছন দা দাও বাস। তো আমরা দেখতে পারলাম যে ম্যাচটা এখানে বিল্লারাই জিতে গেল গা, আর বিল্লারাই হয়ে গেল গা আজকে টুর্নামেন্টের উইনার। এরকম চুদলিং বং ভিডিও দেখতে সাথে থাকুন আমাদের, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরকম আগাছাড়া মাথাছাড়া ভিডিও দেখার জন্য অবশ্যই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো সাথেই থাকুন, পাশে থাকুন। আল্লাহ হাফেজ। ভাই ম্যাচ তো জিতে গেছি গে, দেন হোয়াটসঅ্যাপে টাকা আইছিনি। টাকা আয় বসছে, পুরো ম্যাচটাই জিতছস আমার লিগে। ভাই আহেন, অনেক দিন ধরে কাশি খাই না, আহেন কাশি খাই গে। আয় তোর আজকে কাচ্চি খাওয়ামু। হ্যালো, কি ব্যাডমিন্টন খেলায় আমরা জিতছি? এটা তো বেটা খুশির সংবাদ। এবার কাদিক ইলেকশনে আমি কি করি? চেয়ারম্যান সাহেব, টাকা পয়সা আমি নিয়ে যেতেছি, সামনে ইলেকশনে পাস করতে পারলে দেন। হাই হাই মার্কেট বুথ কমোটা কি?